বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। কথিত এক বক্তা বলতেছে, মাহফিলের মঞ্চে উঠে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাখাল ছিলেন। নাউজুবিল্লাহ কি ঘরে গিয়ে বলবেন? এবং আরো বলছেন কি, বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কাউবয়। এবং আরো বললেন কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাব অনটন দূরীভূত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় লোক হয়েছে, টাকাওয়ালা হয়েছে নাকি স্ত্রীর সম্পদ দিয়ে। আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ দিয়েই নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী হয়েছে। আচ্ছা, আপনারা সুস্থ বিবেকে বলেন, হুবহু হয়তো নাও মিলতে পারে, কিন্তু এই জাতীয় কথা বলা, আমার নবী গরু চড়াইছেন বর্ণনা আছে হাদিসে, নাকি ছাগল চড়াইছেন? আর ছাগল শব্দের ইংরেজি একটা, গরু শব্দের ইংরেজি আর একটা। কাউবয় মানে রাখাল ছেলে, অর্থাৎ গরু যে চড়াই তাকে ইংরেজিতে বলে কাউবয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি রাখাল বলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি কাউবয় বলবে, এই কথা কি কখনো একজন ইমানদারের জবান থেকে বের হবে? জোরে বলেন, বের হবে? আমার নবীকে জাতীয় শব্দ বলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই জাতীয় কথাবার্তা বলা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম গুস্তাখি এবং বেয়াদবি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক না? এটা ইহানাতুল আম্বিয়ার মধ্যে পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করার মধ্যে পড়ে। ও ভাই, কারো কণ্ঠ বড় কথা নয়। ও ভাই, কারো জবান দিয়ে সুন্দর কথা বলতে পারা এটা বড় কথা নয়। আপনি একজন মুসলমান হিসেবে, আপনি একজন আল্লাহর বান্দা হিসেবে, আপনি একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, সব থেকে বড় কথা হলো কার ভিতরে ইশকে রাসূল আছে, কে আমার নবীকে মুহাব্বত করছে, কার ভিতরে আল্লাহর তাকওয়া আছে, এটা হচ্ছে সবচাইতে বড় কথা। কথা বলেন ঠিক না? আচ্ছা, এ ধরনের কথা কিভাবে বলতে পারে আমার মাথায় আসে না। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এ ধরনের কথা বলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ত্রীর সম্পদ দ্বারা বড় লোক হয়েছে বলা, হুবহু হয়তো নাও মিলতে পারে, কিন্তু এই জাতীয় কথা বলা, এটা কি কখনো একজন মুসলমানের পক্ষে, একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকের পক্ষে, একজন সত্যিকারের ইমানদারের পক্ষে এ ধরনের কথা বলা যাবে? জোরে বলে না যাবে? আচ্ছা, আপনি আমার কথা চিন্তা করেন, বা আমি আপনার কথা চিন্তা করি। আপনাকে যদি কেউ বলে এই লোকটা বড় লোক হয়েছে বউয়ের টাকা দিয়ে, এটা কি শুনলে আপনার ভালো লাগবে? এটা কি আপনার প্রশংসা? কেউ যদি আমাকে বলে এ আজিজ রজবী ওয়াজ করছে, সে বড় লোক হয়েছে বউয়ের টাকা দিয়ে, এটা যদি আমাকে বলে, আমার কি কখনো ভালো লাগবে? আপনারা না বলেন আর হ্যাঁ বলেন। আমাকে যদি বাস্তবিক করতে, সত্যি সত্যি যদি আমি আমার বউয়ের পয়সা দিয়ে ধনী হইও, বড় লোক হইও, তবুও যদি কেউ আমার সামনে এ ধরনের কথা বলে, তাহলে আমাকে নিজেকে নিজে কাপুরুষ মনে হবে, নিজের প্রতি নিজের ঘৃণা আসবে, নিজের থেকে আমার ভিতরে খারাপ লাগবে। কথা বলেন ঠিক না? এ ধরনের কথা, এগুলো সম্পূর্ণ কুফরি। বলেন, এ ধরনের কথা কি বললাম? কুফরি। কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহানত করা, আমার নবীর শানে এই জাতীয় কাউবয়ের মতো তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ শব্দ ব্যবহার করা, এগুলি জঘন্য কুফরি। এই জাতীয় কথা বললেই ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক না? অবশ্যই আমরা এ ধরনের কথা বললে বলবে আপনি কি অমুকের জুতার সমান হবেন, তমুকের মোজার সমান হবেন। ভাই শুনেন, আমি দুনিয়াতে কারো জুতার সমান হইতেও আসি নাই, মোজার সমান হওয়ারও দরকার নাই। কথা বলেন ঠিক না? আমার জন্য দরকার হচ্ছে
আল্লাহ এবং রসুল আমাকে কবুল করছে কিনা, আমি আল্লাহর বান্দা হতে পারছি কিনা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হতে পারছি কিনা, এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে মুখ্য বিষয়। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা। খেয়াল করেন, আল্লাহর কোরআনে বলতেছে, হে ঈমানদার বান্দাগণ, তোমরা নবীজিকে কখনো রাঈনা শব্দ দিয়ে ডাকবে না, আহ্বান করবে না। নবীজির শানে কখনো রাঈনা শব্দ বলবে না। তো কি বলবে? বলে তোমরা বলো যে উনজুরনা। খেয়াল করেন, কারণ হচ্ছে রাঈনা শব্দের দুইটা অর্থ আছে। এক অর্থ হচ্ছে রাখাল, আর একটা ভালো অর্থ আছে, সেটা কি? আপনি আমাদের দিকে দেখুন। বলেন, আপনি আমাদের দিকে দেখুন। এখন মুসলমানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আমার নবী সাহাবায়ে কেরামরা আমার নবীকে বলে রাঈনা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাদের দিকে দেখুন। আর কাফেররা আমার নবীকে খারাপ শব্দে, আমার নবীকে রাখাল শব্দে, বুকা শব্দে বলে রাঈনা ইয়া মুহাম্মদ। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রাখাল ডাকে বলে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, বলে যেহেতু রাঈনা দ্বারা দুইটি অর্থ বোঝায়, একটি ভালোর দিক আর একটা হচ্ছে মন্দ দিক। কাজেই কাফেররা যেহেতু মন্দ দিক দিয়ে আমার নবীকে ডাকতেছে, এই জন্য তোমরা কখনো এই শব্দ দিয়ে আজকে থেকে রাসূলুল্লাহকে ডাকবে না। আজ থেকে তোমরা আমার নবীকে ডাকবে, আমার নবীকে বলবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা।